আমি দুনিয়ার বিখ্যাত আলেম তাজুস শরিয়া যাকে বলা হয়, আলা হযরতের কত বড় তাজুস শরিয়া আখতার রেজা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করতে বেশি দেরি হয় নাই। হযরত আখতার রেজা আল আজহারি আলা হযরতের দুই দিকে নজিবুত তারফাইন, দুনো দিকে আলা হযরতের আওলাদ, মায়ের দিকেও বাবার দিকেও। উনি মুস্তাফা রেজার সন্তান, ইব্রাহিম রেজার মাইয়া। মুস্তাফা রেজা শাদী করেছেন, ইব্রাহিম রেজার মাইয়া মুস্তাফা রেজার চাচার মেয়ে শাদী করেছেন। সেই গোত্র থেকে ইব্রাহিম রেজা আলা হযরতের বেটা, ওনার মেয়ে স্বাস্থ্যবন শাদী করেছেন মুস্তাফা রেজা। সে মুস্তাফা রেজা আলা হযরতের বেটা, হামেদ রেজার বেটা। উনি ইব্রাহিম রেজার কন্যা, ইব্রাহিম রেজার কন্যা, হামেদ রেজার বেটা। আলা হযরতের আখতার রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইব্রাহিম রেজার কন্যা, আর আখতার রেজা মুস্তাফা রেজা হামেদ রেজার বেটা। দুনো দিকে নজিবুত তারফাইন আলা হযরতের বেটা এবং বেটি। এদের মধ্যে শাদী হয়ে এই দুজনের মধ্য থেকে যে যিনি বের হয়েছেন উনি আখতার রেজা তাজুস শরিয়া। উনি ইন্তেকাল করেছেন। ইন্ডিয়া সরকারের হিসাব মোতাবেক ৬০ কোটি মানুষের সময় জমায়েত হয়েছে ইন্ডিয়াতে, বেরেলিতে। যারা সারি কিনে দিয়ে দুসারা কিছু নেই। এই দেশে ওনার জানাজায় মানুষ জড়ো হয়েছে ৬০ কোটি সরকারি হিসাব মোতাবেক। ওনার জানাজা আমি গাছের একটি খাটের উপরে দেখেছি, স্টিল দিয়ে এতে বানানো পারে। আমি আজকে ক্লাসের মধ্যে আমি আমার ছেলেদেরকে ছাত্রদেরকেও বলেছি নসিহত করতে, আমি তো অনেক মানুষকে বলেছি, মিডিয়ার মাধ্যমে বলেছি। একটি হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী এক যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছেন। আমার নবীর সাথে সাথে হুকুম করেছিলেন এই মানুষটি শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে, ওনার শরীর থেকে দুটি জিনিস আলোক করো, একটা হলো চামড়া আর একটা হলো লোহা। চামড়াকে এই জন্য আলোক করো যেহেতু চামড়ার মধ্যে হালাল পশু হারাম পশুর চামড়া থাকতে পারে। চামড়াকে শরীর থেকে আলোক করো, লোহাকে আলোক করে ফেলো। আপনারা দেখেন একটা ইট আগুনে স্পর্শ করেছে, সেটা যেন মইয়তের কফিনের সাথে যেন স্পর্শ না হয়, মইয়তের জন্য আযাব হবে। ইট যদি মইয়তের কফনের সাথে লাগলে যদি মইয়তের জন্য শুভ লক্ষণ না হয়, কষ্টের হয়, তো লোহা তো ডাইরেক্ট আগুন। লোহা খাটিয়ে সময় তো বাইরের জন্য না বাজে। খাম গরিবের সময় তো আলেম ওলামা পরামর্শ লয় গদলি অসুবিধা কি? আচ্ছা, এটা তো ওনার বোধ ফল আছে, বিদেশত আছে, দুবাই আবুধাবি কোনো জায়গা লোহার খাট দেখো না তোরা? তাই না, তখন সৌদি আরবের মধ্যে মক্কা শরীফ মদিনা শরীফে খাট কি গাছ দিয়ে মাঝখানে তেরফাল দিয়ে একটা খাটতে বানাইছে, দুই গাছ মাঝে তেরফাল মধ্যে কি গাছিয়ে নানিয়ে মসজিদে নববী মক্কা শরীফ জির জানাজা পড়ে ইমিদি থম গজ্জি থমর উমিদে আনিয়ে গাছি রাখে, জানাজার নামাজের পরে এই এটা ছাড়টা ওই আর সাইকেল নিয়ে নাও জানাজার মধ্যে নিয়ে যায়। আর একটা বুড়ো বুড়ি বহুত মুরব্বী হল আসন, একসময় মিদি থাবু বানাইতো যে থাবু মিদি ফেরাক মারতো নিদ্য মুরব্বী হলে, তারা আলেম হলে থাবু মিদি কি ফেরাক মারতো নিদ্য ফেরাক কিয়া হয়তো লোহা আগুন, এটা আযাবের অংশ। গাছের ভিতরে লোহা দিয়ে গাছ ফিট করতে দিত না, বরং কিল দিয়ে করা হতো। থাবু বানাইতে সময় কিল বার যেই। তো এখন যে আমরা কমপ্লিট স্টিল লোহার উপরে মইয়তকে চড়াইছি, এটা কষ্ট হয় না, এটা শুভ লক্ষণ নয়, এটা নেকফালি নয়। জানাজা যদিও বা হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, কিন্তু কষ্ট মইয়তের হচ্ছে। সেজন্য মইয়তের কষ্টের দিকে তাকিয়ে আমি সকলের খেদমতে হাত জোর করে অনুরোধ করব, আপনারা
আপনাদের জন্য খাড়ের ব্যবস্থা করেন, গাছের। তারপর দেখো যে না হুজুর লোহা চলেব, লোহা চালো না আর কি। ওদের তো আমি আজকে খেলার জন্য তো আমি ছাত্রদের কেউ বলেছি, আমার ছেলেদের কেউ বলেছি, কোনোদিন যদি এই দুনিয়া থেকে মারা যায় খবরদার আমাদেরকে গাছের কাঠের গোসলও করাইবে না, গাছের কাঠ উঠাইবে না, গাছের কাঠ আছে এগুলো ব্যবহার করবে। তো লোহা ইটের স্পষ্ট করে যদি ইট যদি কখন লাগি ফেললে মানা করছি বাহারে সরিয়ে তো ফেকার, তো ওনারা ইট তুলো তো একখান বুঝানোর জিনিস আছে। হযরতে খাজা বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ জানাজা গ্যাদারিং, কোটি কোটি অগণিত মানুষ, তিল পড়ার জায়গা ছিল না। হযরতে ওই আল্লাহর ওলি হযরতে বাজিদ বুস্তামির জানাজার নামাজের মধ্যে তো মানুষ, যিনি জানাজা পড়তে গেছেন স্বপ্ন দেখেছেন, উনি মনে মনে বলতেছে আমি যদি হুজুরের খাটটি ধরতে পারতাম। উনি খেয়াল করেছেন, আল্লাহ দয়া করেছেন, কেমনে কেমনে উনি বাজিদের খাট পর্যন্ত পৌঁছে গেছে। উনি চেষ্টা করেছেন, বাজিদের খাট পর্যন্ত পৌঁছে গেছে। আপনার একটু মনোযোগী, ওখানে হযরতে খাজা বাজিদের খাট মুবারক উনি ধরা মাত্র ওনার স্বপ্নের কথা মনে পড়ল। হুজুর আমি তো অনেক দূর থেকে আপনার খেদমতে এসেছিলাম, আমার একটি স্বপ্নের কথা আপনাকে বলার জন্য আমি অনেক দূর থেকে আপনার খেদমতে এসেছিলাম। আমি তো আপনাকে বলতে পারিনি, আমার স্বপ্নটি আমি আপনাকে তো বলতে পারিনি। একটা মনে মনে বলতেছে, মনে মনে খেয়াল করতে না করতে হযরতে খাজা বাজিদ জিন্দা হয়ে খাটের মধ্যে বসে গেছে। হযরতে খাজা বাজিদ বুস্তামি সুলতানুল আরেফিন জিন্দা হয়ে খাড়ের উপরে বসে বলতেছে, এ অমুক ফুলান বলি, তুমি অনেক দূর থেকে স্বপ্নের তাবিরের জন্য তুমি এসেছো, আল্লাহর আরশ আসমানের দিকে উঠে যাচ্ছ, তুমি যেটা বলেছো, আমি বাজিদ আল্লাহর আরশ ছিলাম, আজ আল্লাহর দিকে আমি চলে যাচ্ছি। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাত নারে গাউসিয়া জশ্নে জুলুসিদে মিলাদ নবী। আল্লাহর ওলির একজন ওলির কলব কাবানা আরশে পরিণত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলির কলব আল্লাহর আরশে পরিণত হয়। সেজন্য আল্লাহ বলতেছে আমি পৃথিবীর কোথাও থাকি না, কেউ যদি আমি খোদাকে তালাশ করো তাহলে আমাকে আল্লাহর ওলিদের কলবের মধ্যে পাওয়া যাবে। আরেকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহর ওলিদের কলব কি হয়? আল্লাহর আরশ হয়। তো 1000 কাবা থেকে একজন ওলির কলবকে উত্তম বলেছি আমি, কিন্তু এখন কিতাব বলতেছে, এই ঘটনা বলতেছে আল্লাহর ওলিদের একটি কলব, একজন আল্লাহর ওলির মকাম, আল্লাহর ওলিদের একটি কলব আল্লাহর আরশ হয়। মন্ন গুঞ্জুম ও এই দেখো, দেখো না তোমরা রাখো, মন্ন গুঞ্জুম দর জমিন ও আসমান লেকে গুঞ্জুম দর কুলুবে মুমিনা। কিতাবের মধ্যে আছে, আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ বলেছেন, এ বিশ্ববাসী আমি আল্লাহকে স্থান দিতে পারে না কলবে, কেউ আমাকে কলবের মধ্যে স্থান দিতে পারে না, কেউ আমাকে কলবের মধ্যে রাখতে পারবে না, ক্ষমতা নেই। আমি একটি জায়গার মধ্যে থাকি, সেটা হলো আমার ওলিদের কলবের মধ্যে আমি থাকি। আমি আমার ওলিদের কি কলবের মধ্যে থাকি। মন্ন গুঞ্জুম দর জমিন ও আসমান, আমি আসমান জমিনে কোথাও আমি থাকি না। লেকে গুঞ্জুম দর কুলুবে মুমিনা, আমি মুমিনের কলবের ভিতরে থাকি। কিতাবের নাম হইল কিতাবুজ যুহদ। এই কিতাবুল মুসান্নাফ হইল ইমাম আহমদ বিন হাম্বল। এই কিতাব কখনো বড় বটিয়া দেখি নান্ন পড়ে, সুরজ্ঞ কিতাব, কিন্তু কিতাব বড় দামি। লিখতে দিবে ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল যখন ইমাম বুখারীর উস্তাদ,
ইমাম বুখারীর উস্তাদ। উনি ইমাম বুখারীর উস্তাদ এবং শেখর শেখ। ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বলের অনেক ছাত্র থেকেও হাদিস নকল করেছেন। আহমদ বিন হাম্বল ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে 6 লক্ষ হাদিস সংরক্ষিত ছিল, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের সিনায় 10 লক্ষ হাদিস সংরক্ষিত ছিল। উনি যেটা মুসনাদে ইমাম আহমদ লিখেছেন এটা 28,000 প্রায় 29,000 হাদিসের সমাহার। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইমাম আহমদ বিন হাম্বলের 28-29,000 হাদিস, কোন হাদিস হাসানের নিচের দরজায় নেই। হাসানের এর মধ্যে চলো বুঝিব কোন দরজা হলো হাসান, কোন জয়ীব রাওয়ায়াত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে নেই। জয়ীব থেকে হাসান, হাসানের ঊর্ধ্বে নিচে নেই। 29,000 হাদিস এলা কিতাবি বখতর বুঝো। এই আহমদ ইবনে হাম্বলের কিতাব ইবে কিতাবুজ যুহদ, উনি স্পেশাল এই যুহদের উপর, যুহদ মানে আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা, নিজে ত্যাগ করা, মেহনত করা। যুহদ চেষ্টা করার নাম যুহদ, কষ্ট করা আর মেহনত করা আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য।